আজকে আমি আলোচনা করতে চলেছি সংঘম ও পুষ্পাকে নিয়ে। কে এই সংঘম ও পুষ্পা? বঙ্গে শান্তিপূর্ণ রক্তপাতহীন ভোট করানো এই লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবার নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যে প্রথম দফার ভোট মিটতেই দেখা গেছে কেন্দ্রীয় বাহিনী, পর্যবেক্ষক ও কড়া নিরাপত্তা ব্যবস্থার প্রভাব স্পষ্ট। মাত্র কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট। কিন্তু দ্বিতীয় দফার আগে নতুন করে 11 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সেই তালিকাতেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসছে একটি নাম, উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। অপরদিকে রয়েছে ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর, যাকে দেখলে ভোটারদের বুক পাথর হয়ে যায়। কখন যে আকাশ থেকে নেমে আসবে সেই ভয়ে গ্রামের মানুষ সবসময় ত্রস্ত হয়ে থাকে। প্রিয় দর্শক বন্ধু, আমি গৌরাঙ্গ, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। আইপিএস অফিসার অজয় পাল শর্মা, যার পরিচয় ও তার কাজের স্টাইল শুনলে পিলে চমকে যাবে। দ্বিতীয় দফার ভোটে ডায়মন্ড হারবারকে ঠান্ডা করতে অভিষেকের এলাকায় উত্তরপ্রদেশের আইপিএস এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে নিয়ে আসা হয়েছে, যিনি যোগীরাজ্যে সিংহাম বলে পরিচিত। যোগীরাজ্যের এই পুলিশ আধিকারিককে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে এক ধরনের জনমত ও রাজনৈতিক কৌতূহল। কেউ তাকে বলছেন কড়া প্রশাসক, কেউ বলছেন মাফিয়া দমনে দক্ষ অফিসার, আবার কেউ বলছেন এনকাউন্টার স্পেশালিস্ট, যা নিয়ে এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। অপরদিকে ডায়মন্ড হারবারের সন্ত্রাস জাহাঙ্গীরকে নিয়েও আলোচনা শেষ নেই। ভোটারদের ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে রাখা, ছাপ্পা ভোট দেওয়ার সমস্ত ব্যবস্থা, হুমকি, আরও অনেক গুণের অধিকারী। কে এই জাহাঙ্গীর? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ভিডিওটা দেখুন। কে এই অজয় পাল শর্মা? অজয় পাল শর্মা 2011 ব্যাচের আইপিএস অফিসার। তিনি পাঞ্জাবের লুধিয়ানা জেলার বাসিন্দা। পুলিশ সার্ভিসে যোগ দেওয়ার আগে তার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি পাটিয়ালার একটি সরকারি মেডিকেল কলেজ থেকে বিডিএস অর্থাৎ ডেন্টাল সার্জারি পাশ করেছিলেন। পরে সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়ে তিনি ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব সামলেছেন। উত্তরপ্রদেশের মতো বড় এবং আইন শৃঙ্খলার দিক থেকে চ্যালেঞ্জিং রাজ্যে তার পোস্টিং ছিল বেশ গুরুত্বপূর্ণ। নয়ডা, রামপুর, শামলি, জনপুর প্রতিটি জায়গাতেই তিনি অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কড়া অবস্থানের জন্য পরিচিত। বর্তমানে তিনি প্রয়াগরাজ অঞ্চলে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক সূত্র অনুযায়ী 2025 সালে তিনি ডিআইজি পদে উন্নীত হন এবং পরে আইজি পদে দায়িত্ব পান। গতকাল সিংহাম অজয় পাল শর্মা জাহাঙ্গীর বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে, বলেছে যদি সাবধানে না থাকে তার জন্য অনেক দুঃখ আছে। अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ঠিক পরের দিন বেরিয়ে আসে পুষ্পা। আজ সেই পুষ্পা জাহাঙ্গীর অফিসারের সামনে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকে। তারপর জাহাঙ্গীরের মুখে শোনা যায়, ও যদি সিংহাম হয় আমি পুষ্পা। এই সেই জাহাঙ্গীর যার কথাতে আগুন ধরে, চোখ দিয়ে জ্যোতি বেরিয়ে আসে। নেতা কর্মীদেরকে এই ধমক চোখ দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত। উত্তরপ্রদেশের পুলিশ মহলে অজয় পাল শর্মাকে ঘিরে একটি বিশেষ পরিচিতি রয়েছে। তাকে অনেকে সিংহাম বলে ডাকেন, যা মূলত জনপ্রিয় সিনেমার চরিত্রের মতো এক কড়া নীতিনিষ্ঠ এবং দাপুটে পুলিশ অফিসারের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। তার এই ইমেজ গড়ে ওঠার পেছনে মূল কারণ হিসাবে বলা হয় মাফিয়া ও সংগঠিত অপরাধ দমনে তার কঠোর পদক্ষেপ। বিভিন্ন সময় অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তিনি আলোচনায় এসেছেন। তবে এনকাউন্টার স্পেশালিস্ট শব্দটি নিয়ে প্রশাসনিক মহল ও মানবাধিকার সংগঠনের মধ্যে বরাবরই বিতর্ক রয়েছেন। কারণ এনকাউন্টার নিয়ে ভারতে বহুবার প্রশ্ন উঠেছে বিচার বহির্ভূত পদক্ষেপের অভিযোগের কারণে। অজয় পাল শর্মার ক্ষেত্রেও এই ধরনের পরিচিতি তৈরি হয়েছে মূলত মিডিয়া ও স্থানীয় রাজনৈতিক বয়ান থেকে। প্রশাসনিকভাবে তাকে কখনো এই ট্যাগ অফিসিয়ালি দেওয়া হয়নি, যেটা হয়ও না কখনো। জনপরিসরে এই পরিচিতি তাকে ঘিরে স্থায়ীভাবে থেকে গেছে। পশ্চিমবঙ্গে নিয়োগ কেন এত চর্চার বিষয়? নির্বাচন কমিশনের সাম্প্রতিক 11 জন পুলিশ পর্যবেক্ষকের তালিকায় অজয় পাল শর্মার নাম থাকা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।
বিশেষ করে দক্ষিণ 24 পরগনার মতো জেলা যা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং অতীতে বহুবার অশান্তির সাক্ষী। সেখানে তার মতো কড়া প্রশাসকের উপস্থিতি নিয়েই উঠছে নানা প্রশ্ন। বিরোধীদের বক্তব্য, যদি ভোট সত্যি শান্তিপূর্ণ হয় তাহলে এত কড়া ইমেজের অফিসারকে পাঠানোর প্রয়োজন কি? কারণ এখানে আছে পুষ্পা। এই পুষ্পা আয়ু যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে। তাকে দেখলে ঝড় ওঠে, বজ্রপাত হয়, পাখিরা গান গাইতে ভুলে যায়, ঝর্ণার জল থেমে যেতে পারে, নদীর জল উল্টো দিকে বইতে পারে। তাই দরকার সিং মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশ অন্যদিকে প্রশাসনিক মহল বলছে, সংবেদনশীল জেলায় অভিজ্ঞ ও কঠোর মনোভাবের অফিসার নিয়োগ স্বাভাবিক বিষয়, যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা যায়। দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা। এখানে মোট 31টি বিধানসভা আসন রয়েছে। এই অঞ্চলের একাধিক এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, স্থানীয় গোষ্ঠী দ্বন্দ্ব এবং ভোট পরবর্তী অশান্তির ইতিহাস রয়েছে। গত কয়েকটি নির্বাচনে এই জেলায় হিংসা ও সংঘর্ষের অভিযোগ উঠেছিল। সেই কারণেই নির্বাচন কমিশন এই অঞ্চলকে বিশেষ নজরদারির আওতায় রেখেছে। সম্প্রতি ডায়মন্ড হারবারে ভোটের মুখে দক্ষিণ 24 পরগনার এই অঞ্চল থেকে উঠে আসা একটি ভিডিও এখন গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। কয়েকটি বাইক, প্রতিটি বাইকে 2 বা 3 জন যুবক, কারো মাথায় হেলমেট নেই, চোখে মুখে ভয় দেখানোর দম্ভ। তারা রাতের অন্ধকারে পাড়ার ভিতরে ঢুকে গলি দাপিয়ে বেড়াচ্ছে আর চিৎকার করে বলছে, ভয়ঙ্কর খেলা হবে 4 তারিখ, মনে থাকে যেন। সঙ্গে স্লোগান, জয় বাংলা। দেখুন ভিডিওটা। জয় বাংলায় ভয়ঙ্কর খেলবো 4 তারিখ, যেন খেলা 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 হবে, খেলা হবে, খেলা 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 হবে। এই ঘটনার পরই উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে ডায়মন্ড হারবারে নিয়ে আসার খবর সামনে আসে। নির্বাচন কমিশন বরাবরই দাবি করে এসেছে যে তারা পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ সব সেই পরিকল্পনার অংশ। প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াকে কমিশন তাদের প্রস্তুতির সাফল্য হিসাবে দেখছে। তবে দ্বিতীয় দফার আগে নতুন করে পর্যবেক্ষক নিয়োগ ইঙ্গিত দিচ্ছে যে কমিশন এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত মনে করছে না পরিস্থিতিকে। দেখুন, এক্ষেত্রে অনেক বিশ্লেষক, অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা এটাও বলছেন যে প্রথম দফার যে ভোট, সেই ভোটের থেকে দ্বিতীয় দফার ভোটের পরিস্থিতিটা কিন্তু আলাদা। এটা সেই বড় প্ল্যানিং। এরই একটা অংশ অজয় পাল শর্মার মতো অফিসারকে দায়িত্ব দেওয়া। তাই কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি ডিটারেন্ট স্ট্র্যাটেজি। কেন বলা হচ্ছে? যার উদ্দেশ্য সম্ভাব্য অশান্তি আগে ভাগেই নিয়ন্ত্রণ করা। মানে একজন এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে পরিচিত আইপিএস অফিসারকে যদি ওই এলাকায় আনা হয়, তাহলে ওই এলাকার যারা আততায়ী রয়েছে, দুষ্কৃতী রয়েছে, যারা ভোটের দিন সন্ত্রাস চালাতে পারে, ভয় দেখাতে পারে মানুষকে, তাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া যে যদি এই রকম তোমরা করার চেষ্টা করেছো, তাহলে কিন্তু সিংহাম এখানে রেডি আছে তার গান নিয়ে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশন নির্দিষ্ট কিছু এলাকায় অতিরিক্ত শক্তি প্রয়োগের মানসিকতা দেখাচ্ছে। তাদের প্রশ্ন, সত্যি কি দক্ষিণ 24 পরগনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে উত্তরপ্রদেশের এনকাউন্টার ইমেজ অফিসার আনতে হচ্ছে? অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, যেখানে অতীতে হিংসার অভিযোগ উঠেছে, সেখানে কড়া পদক্ষেপ ছাড়া অবাধ ভোট সম্ভব নয়। এই দুই বিপরীত অবস্থানের মধ্যে কমিশন কার্যত মধ্যপন্থা বজায় রাখার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। এবং আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট করছেন, সাজোয়া গাড়ি বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে সেন্ট্রাল ফোর্সের যে পেট্রোলিং। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে কার্যত যুদ্ধের বাতাবরণ তৈরি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাজোয়া গাড়ি সেন্ট্রাল ফোর্সকে দেখে ভোটারদের মনে যদি আশ্বাস ফেরে, ভরসা ফেরে যে আমরা বাইরে বেরিয়ে ভোট দিতে পারবো, তাহলে এই ব্যবস্থাকে সাধুবাদ জানাতেই হয়, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।